আমরা আবু বকরের শাসন দেখতে চাই, একটা বার আমরা ১৫০০ বছর আগে হেরা গুহায় নাজিলকৃত আল কোরআনের শাসন আমরা দেখতে চাই। টেন্ডারবাজি বন্ধ করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাই, খুন গুম সন্ত্রাসী বন্ধ করে আমার বোন মার ভক্তি পতিদের ইজ্জত রক্ষার জন্য বাংলার পার্লামেন্টে আল কোরআনকে পাঠাতে হাতে হাত রেখে প্রয়োজনে জীবন বাজি রেখে আমরা চেষ্টা করতে চাই। কারা কারা দু হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিই। আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার যে গুণগুলোকে আল্লাহ তাআলা যাদের ভিতরে থাকবে, যাদেরকে মাফ করে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা বলেন তারা হবে আলা আবিদুন, তারা হবে ইবাদতকারী। আল্লাহ তাআলা এই দুনিয়ায় মানুষদেরকে সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ, দুনিয়াতে মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র। আলোচনা করবেন আজকের তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ আলোচক হাফেজ সাব্বির হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? এটা আমার নিজের এলাকা, যার কারণে আমি ভূমিকায় কথা বলবো না। তবে আজকের মাহফিলের প্রধান অতিথি থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত যাদের নাম এই পোস্টারে আছে, তারা সহ আমার সামনে যারা আছেন, আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, সকলের স্নেহময়ী মমতা ভালোবাসা নিয়ে আমি সব জায়গায় কথা বলি। তো সালাম যেইটা দিলাম, সালামের যে উত্তর শুনলাম, এই সালামের উত্তর যদি আমি এইরকম শুনি, আমার পরে এখনো পর্যন্ত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ অপেক্ষা করছে। এই জন্য আমরা যদি এখন যদি আমাদের কণ্ঠকে ছেড়ে না দেই, শেষ পর্যন্ত তো আমাদের কণ্ঠ আমরা টিকিয়ে রাখতে পারবো না, ঠিক কিনা বলেন? যেহেতু ৫ তারিখের আগে আমাদের কয়রাবাসী, আমরা এখানের মানুষ, সাতক্ষীরার পার্শ্ববর্তী জেলাগুলো, বিশেষ করে খুলনা, এটা ইসলাম অধ্যুষিত একটা এলাকা। এখানে আমরা নেতৃত্ব দিয়েছি। এইখানের মানুষ, আমার দুই পাশে যে দুজন বসে আছেন, ডজনখানিক মামলা তাদের কাঁধের উপরে এখনো পর্যন্ত রয়েছে। তারপরেও আপনারা দেখেছেন কখনই কি তারা স্বৈরাচারের সামনে মাথা নত করেছে? তো আমার সামনে আপনারা যারা আছেন, আমরা তো সেই এলাকার সন্তান। 15 বছর 7 মাসের অধিক একটানা সময়ের ভিতরে জালিম আমাদের ভাইদেরকে মামলা দিয়ে, হামলা দিয়ে, জেলে দিয়ে, ডজন ডজন মামলা দিয়ে, কোর্টের বারান্দায় হাঁটতে হাঁটতে পায়ের নিচ আমাদের এক পর্যায়ে ক্ষয় হয়ে গিয়েছে। রাতের আধারে আমাদের ভাইয়েরা বাড়িতে থাকতে পারেনি, রাতের আধারে ঠান্ডার সময় বাড়িতে থাকতে পারেনি। তারপরেও আমাদের ভাইরা স্বৈরাচারের সামনে মাথা নত করেনি। আমরা তো তাদের অনুসরণ করি। তো তারা যদি মাথা নত না করে, ৫ তারিখের পরে আমরা স্বাধীন মন নিয়ে আজকে কোরআনের ময়দানে বসেছি, আমরা কেন আওয়াজ দিব না? কথা বলেন, ঠিক কিনা? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা বসতে পেরেছি। গত বছর তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে, এর আগেও হয়েছে। মাহফিলের অনুমতি নেওয়ার প্রয়োজন হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? এই তাফসীরুল কোরআন মাহফিল এমন একটা মাহফিলের ময়দানে আমরা বসেছি, বিগত দিনে আমরা লক্ষ্য করে দেখেছি, এইখানে যে বক্তাগুলো আলোচনা করেছে, তাদেরকে কোরআনের সঠিক কথাগুলো বলতে দেওয়া হয়নি, তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যেই বক্তা কোরআনের সঠিক কথাগুলো বলেছে, তাদেরকে স্টেজ থেকে নামিয়ে দিতে বাধ্য করা হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? কোন বিষয়ের উপরে কথা বলবে, কি কথা বলবে, যে কটা স্বৈরাচারের বিরুদ্ধে চলে গিয়েছে, বক্তাকে অপমান করা হয়েছে। এমনকি আল্লাহ তাকবীরের কথা বলেছে, নারায়ে তাকবীর দিতে পর্যন্ত তারা বাধাগ্রস্ত করেছে। কথা বলেন, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমি বলতে চাই, আল্লাহ তাআলার কোরআনের আয়াত দিয়ে এক শ্রেণীর মানুষদেরকে কাফেরদের সাথে তুলনা করেছেন, কাফের হিসেবে ঘোষণা দিয়েছেন। আমি কাফেরদের পরিচয় করাই দিয়েই আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, أقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কাফেররা আইন করে, কাফেররা চিন্তা করে, যে সময় নবী তুমি কোরআনে কারীম তেলাওয়াত করবে, কোরআনের কথাগুলো মানুষদের সামনে বলবে, তখন তারা বাধাগ্রস্ত করবে, যাতে করে মানুষ কোরআনে কারীম শুনতে না পারে, যাতে করে মানুষ কোরআনের ছায়াতলে না আসতে পারে। আর কাফেররা এই আইনটা করেছিল একটাই উদ্দেশ্য, তারা বিজয়ী হয়ে যাবে। তাহলে কোরআনে কারীম যারা শুনতে দিবেন, আল্লাহ তাআলা বলেন ওয়াকাল্লাযিনা কাফারু, তারা বিগত দিনে তাফসীর মাহফিলের অনুমতি নেওয়ার প্রয়োজন হয়েছে।
বিগত দিনে মানুষ কোরআনের কথাগুলো সঠিক কথা বলতে পারেনি। এই এলাকার ভিতরে যারা হিন্দু রয়েছে, অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে, কেউ কিন্তু মাহফিলে এসে বাধা দিত না, কেউ কিন্তু স্টেজ থেকে বক্তাদেরকে নামিয়ে দিত না, কোনো বেধর্মীগুলো স্টেজ থেকে নামিয়ে দিত না। আল্লাহ বলেছে স্টেজ থেকে তারা নামাই দিবে, তারা হলো কাফির, কাউলাল্লাযিনা কাফির যারা। তাহলে আমরা দেখেছি বিগত দিনে যারা মানুষদের কোনারে কথাগুলো শুনতে দেয়নি, বলতে দেয়নি, এরা হলো, এদের মাথায় ছিল টুপি, মুখে ছিল দাড়ি, গায়ে ছিল পাঞ্জাবি। এই এক শ্রেণীর মানুষ বক্তার পাশে বসে বসে বক্তাকে বন্ধ করার চেষ্টা করতো। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলতেছে তারা হলো কাফের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা মুসলমান। আল্লাহ তাআলা যদি বলে তারা কাফের, যারা মাহফিল বন্ধ করবে, যারা মানুষদেরকে কোরআনের আলোচনা শুনতে দিবে না, বিজয়ী হওয়ার জন্য, দল টিকিয়ে রাখার জন্য, আল্লাহ বলতেছে তারা কাফের। আর আমরা দেখতে পাচ্ছি তারা মুসলমান। বলেন আমাদের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? তাহলে যারা মাথায় টুপি নিয়ে কোরআনের সঠিক কথাগুলো বলতে দিবে না, ওই ব্যক্তিগুলো আল্লাহর কোরআনের ভাষায় টুপিওয়ালা কাফের। কথা বলেন ঠিক কিনা? যার মুখে দাড়ি থাকবে সে যদি মানুষদেরকে কোরআন শুনতে না দেয়, কোরআনের আলোচনা থেকে যদি মানুষদেরকে বঞ্চিত করে, তার মুখে যদি দাড়ি থাকে আল্লাহর কোরআনের ভাষায় ওয়াকালাল্লাযিনা কাফারু, তারা হলো কাফের, সে হলো দাড়িওয়ালা কাফের। 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিন্তু মানুষদেরকে কোরআনের আলোচনা শুনতে দেয় না। আল্লাহ তাআলা বলতেছে নামাজ আদায় করার পরে যদি মানুষদেরকে কোরআনের আলোচনা শোনা থেকে বঞ্চিত করার চেষ্টা করে, ও নামাজিওয়ালা কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য আসুন, কাফেররা কোরআনের আলোচনা শুনতে দিবে না, আর আমরা কোরআনের আলোচনা বলতে চাই, আমরা শুনতে চাই, পালন করতে চাই। কিন্তু কোরআনের আলোচনা আপনি শুনবেন, কোরআনের আলোচনা বলবেন, তাতে কাফেরদের সমস্যা হবে না। কিন্তু যখন আপনি কোরআনের রাজ কায়েম করার চেষ্টা করবেন, তখনই তাদের সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? যে কোরআনের কথা আজকে আমরা এখানে বলবো, এই কোরআন মাদ্রাসে আছে, মসজিদে আছে, বাড়িতে আছে। এই কোরআনের তেলাওয়াত আমরা শুনি, এই কোরআনের তেলাওয়াত আমরা করি, বাবার মৃত্যুর উপরে কোরআন দিয়ে খতম করি, আমাদের উপরে কোনো সমস্যা হয় না। কিন্তু যেই কোরআন যে নবীর উপরে এসেছে, এই কোরআনের কথা বলবার কারণে আল্লাহর নবীকে 3.5 বছর কারাগারে থাকা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বলবার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করা লেগেছে। এই কোরআনের কথা বলবার কারণে আল্লাহর নবীকে রাতের আধারে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লেগেছে। এই কোরআনের কথা বলবার কারণে তাইফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে বেহুশ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রাসূলের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের উপরে জবাই করে হত্যা করা হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য সাহাবীদেরকে আগুনের ভিতরে নিক্ষিপ্ত করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরবানির পশুর মতো জবাই করে হত্যা করা হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রাসূলের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে হত্যা করা হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে সৈয়দ কুতুবউদ্দিনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কোরআনের মুফাসসির শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে ভারতের প্রেসক্রিপশনে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের দাওয়াত আপনি যখনই দিতে যাবেন, যখনই আপনি মানতে যাবেন, তখনই ওই বাতিলের পক্ষ থেকে আপনার উপরে আঘাত চলে আসবে, আপনার উপরে হামলা হবে, আপনার বিরুদ্ধে মামলা দিবে, আপনাকে ফাঁসির কাস্টে পর্যন্ত যাওয়া লাগতে পারে। আল্লাহর নবী যদি আঘাত সহ্য করে কোরআন থেকে যদি বিচ্ছিন্ন না হয়ে যায়, সাহাবীরা যদি জীবন দিয়ে যদি কোরআনের পক্ষে যদি থাকতে পারে, আমরাও কোরআনের পক্ষে জীবন দিয়ে থাকতে রাজি আছে। কারা কারা দু হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেই। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত 9টা গুণের কথা বলবো। পবিত্র কোরআনে কারিমের আল্লাহ তাআলা সূরা তাওবার 112 নম্বর আয়াত থেকে আমি 9টা গুণের কথা বলবো। এমন 9টা গুণের কথা বলবো, আল্লাহ তাআলা বলে নবী যার ভিতরে 9টা গুণ থাকবে, যে 9টা বৈশিষ্ট্যের অধিকারী হবে, এই 9টা গুণওয়ালা ব্যক্তিদেরকে আমি রব্বুল আলামিন মাফ করে জান্নাত দান করব। বলি সুবহানাল্লাহ। সূরা তাওবা 129টা আয়াত রয়েছে, আমি 112 নম্বর আয়াত থেকে 9টা গুণের কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন
কোন 9টা গুণের কথা বলেছেন, যে গুণগুলো আমাদের পরে থাকলে আমরা যদি এই গুণগুলোর উপরে চলতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। 1 নাম্বার গুণ হলো আত-তাইবুন। দুনিয়ার ভিতরে যত মানুষ থাকবে 1 নাম্বার গুণ হলো তারা হবে তওবাকারী। যার ভিতরে তওবা থাকবে, যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, বিশুদ্ধ তওবা, তওবা যদি আল্লাহ তাআলার কাছে কেউ করতে পারে রব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো যে গুনাহগার ব্যক্তি তওবা করবে তার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। বলি সুবহানাল্লাহ। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার মৃত্যুর পরে তাকে জান্নাত দিবে। এমন জান্নাত রব্বুল আলামিন তাকে দিবে যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহমান থাকবে। 1 নাম্বার গুণ হলো তওবাকারী। রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করতে পারেন আল্লাহ তাআলা কার তওবা কবুল করবেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 160 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা তুবু আলাইহিম ওয়া আনা তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই নীতি পরিহার করবে এবং নিজেদের কর্মনীতি সংশোধন করে নেবে, অর্থাৎ সে যে কোরআনের বিরুদ্ধে ছিল, কোরআনের পক্ষে ছিল না, কিন্তু যখনই বুঝতে পারবে আল্লাহ তাআলা আমার কাজের উপরে সন্তুষ্ট না, ওই ব্যক্তি যদি বুঝতে পেরে যদি ফিরে এসে যদি নিজেদের কর্মনীতি সংশোধন করে নেয় এবং গোপনে যা করে যাচ্ছিল সব কিছু থেকে যদি সে বিরত থাকতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করবে। বলি সুবহানাল্লাহ। এজন্য যারা বিগত 15 বছর 7 মাস আমাদের সাথে ছিল না, যারা কোরআনের বাইরে ছিল, এখন যদি বুঝতে পারে যার পিছনে আমি দৌড়াইছি, যার জন্য আমি এলাকার মানুষদেরকে ভালোভাবে বাড়িতে থাকতে দেয়নি, ওই মানুষটা আমার জীবনের নিরাপত্তার কথা চিন্তা না করে পিছন দরজা দিয়ে পালিয়ে গিয়েছে, ওই রকম দল আমি করব না। আমি আল্লাহর কোরআনের ছায়া তলে চলে আসবো। আল্লাহর কোরআন আছে যেখানে আমি থাকবো সেইখানে। এইরকম নিয়াত করে যদি কেউ তওবা করে যদি ফিরে আসতে পারে রব্বুল আলামিন বলতেছেন আমি তাকে মাফ করে দিব। আল্লাহ যদি তাকে মাফ করে দেয় তাহলে আমাদের কি তাদের মেনে নিতে অসুবিধা হবে? আরো জোরে বলেন অসুবিধা হবে। আপনি যদি বলেন বিগত 15 বছর যাদের কাছে দিলে তুমি তাদের কাছে যাও, তোমাদেরকে আমরা মেনে নিব না, আর আল্লাহ যদি তার তওবা কবুল করে তাহলে কিন্তু আল্লাহর কোরআনের সাথে কিন্তু আমাদের কথাটা মিলে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি তাদেরকে বলতে চাই যারা বিগত বছরে আমাদের উপরে জুলুম করেছো, জুলুমের আমরা তোমাদের প্রতিশোধ নিতে চাই না। আমরা আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা যদি বুঝতে পেরে থাকো এতদিন পর্যন্ত কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, আজকে আসো আমরা হাতে হাত মিলাই আল্লাহর কোরআনের পথে চলি। যাদের পিছনে তুমি অন্ধ হয়ে ঘুরেছো, এরা হেলিকপ্টারে পালিয়েছে, তোমার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে নয়। অতএব এবার আসো তওবা করো, আল্লাহর কোরআনের পথে চলি। কিয়ামতের ময়দানে কঠিন সময় সবাই তোমাকে ভুলে গেলেও নবী তোমাকে ভুলে যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শুধু তাই নয়, আল্লাহর কোরআনের পথে চলার জন্য যদি তোমাদের যদি উপরে যদি জুলুম করা হয়, নির্যাতন করা হয়, আল্লাহর কোরআনের কাছে আসার কারণে তোমাদের শরীরে একটি ফুলের টোকা আমরা পড়তে দিব না। সত্য হচ্ছে আসো হাতে হাত মিলাই। ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, একটা বার আমরা খলিফা ওমরের শাসন দেখতে চাই, একটা বার আমরা আবু বকরের শাসন দেখতে চাই, একটা বার আমরা 1500 বছর আগে এরা গোহায় নাজিলকৃত আল কোরআনের শাসন আমরা দেখতে চাই। টেন্ডারবাজি বন্ধ করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাই, খুন গুম সন্ত্রাসী বন্ধ করে আমার বোন মার ভক্তি পতিদের ইজ্জত রক্ষার জন্য বাংলার পার্লামেন্টে আল কোরআনকে পাঠাতে হাতে হাত রেখে প্রয়োজনে জীবন বাজি রেখে আমরা চেষ্টা করতে চাই। কারা কারা দু হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিই। আমার ভাইরা, 2 নাম্বার যে গুণগুলোকে আল্লাহ তাআলা যাদের ভিতরে থাকবে, যাদেরকে মাফ করে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা বলেন তারা হবে আল-আবিদুন, তারা হবে ইবাদতকারী। আল্লাহ তাআলা এই দুনিয়ায় মানুষদেরকে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা
ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ, দুনিয়াতে মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। এই মানুষগুলো যদি আল্লাহর ইবাদত বন্দেগি করে, আল্লাহ তাআলা সূরা ফজরের একেবারে শেষের দিকে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আমরা যদি দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহর ইবাদত যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবে, বলি সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার গুণ হলো আমার ভাইয়েরা, 3 নাম্বার যে শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন, নিজে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন, 9টা গুণের 3 নাম্বার গুণ হলো তারা হবে আল্লাহ হামিদুন। তারা হবে আল্লাহ তাআলার প্রশংসাকারী, বলি সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজের ভিতরে কতবার সূরা ফাতিহা তেলাওয়াত করি? আমরা সর্বপ্রথম বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি মসজিদের ভিতরে, আমরা নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা করি। মসজিদ থেকে বাইরে হলে আমরা আল্লাহর প্রশংসা বলে যাই, আমরা ব্যক্তির প্রশংসায় লিপ্ত হয়ে যাই, ব্যক্তির কৃতজ্ঞতা প্রকাশে আমরা লিপ্ত হয়ে যাই। আমার ভাইরা, আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি নিয়ামত পাওয়ার পরে, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন তাদের যে নিয়ামত দিলাম, এই নিয়ামত পাওয়ার পরে যদি শুধুমাত্র আমার শুকরিয়া আদায় করে, আমি রব্বুল আলামিন তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। কিন্তু আমার নিয়ামত পাওয়ার পরে আমার প্রশংসা যদি তারা না করে, আমি রব্বুল আলামিন তাদের নিয়ামতকে ছিনাইয়া নেব, শুধু ছিনাইয়া নেব না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাবের ভিতরে তাদেরকে নিক্ষিপ্ত করবে, বলি নাউযুবিল্লাহ। এজন্য সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর শুকরিয়া মসজিদের ভিতরে যেমন নামাজের ভিতরে আদায় করি, জমিনেও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যত কষ্ট থাকি না কেন, যত সুখে থাকি না কেন, সব সময় আল্লাহর শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহর শুকরিয়া যদি আমি আদায় করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে জান্নাত দান করবে। তারপরে 9টা গুণের কথা বলবো আমি। 3 নাম্বার গুণ, আল্লাহর প্রশংসাকারীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। 4 নাম্বার যে গুণগুলো থাকলে পরে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে, 4 নাম্বার গুণ হলো আস-সাইহুন। আল্লাহ তাআলা যাদেরকে মাফ করে দিবে তাদের 4 নাম্বার গুণ হলো তারা হবে রোজা পালনকারী, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন, যেমনি পূর্ববর্তী মানুষদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছিল, এবং এই রোজা যদি আমি রাখতে পারি, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি রব্বুল আলামিন মুত্তাকিদের ভিতরে শামিল করে নিব। তাহলে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দান করবে নিজ হাতে, নারী হোক, পুরুষ হোক, শিক্ষক হোক, ছাত্র হোক, নেতা হোক, কর্মী হোক, 9টা গুণ থাকলে আল্লাহ বাশিরিল মুমিনিন, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। তার 4 নাম্বার গুণ হলো তারা হবে রোজা পালনকারী। সামনে রমজান মাস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগেই একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস পূর্বে আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন রজব এবং শাবান মাসে আপনি আমাদের উপরে বরকত দান করুন, এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন। যেহেতু রমজানের আর
15 দিনের একটু বেশি বাকি রয়েছে। আল্লাহর নবী 2 মাস আগে এই দোয়া পড়া শুরু করতেন। আমাদের উচিত এই দোয়াটা সবসময় পাঠ করা। আমরা যদি এই দোয়াটা পাঠ করতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া পাঠ করে যদি রমজান মাসে কেউ রোজা রাখে, আল্লাহর কোরআনের ঘোষণা, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। 5 নাম্বার গুণ হলো 9টা গুণ সম্পন্ন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিবে। তার 5 নাম্বার গুণটা থাকবে হলো তারা দুনিয়ার মানুষদের ভিতরে আর রাকিউন, ওই ব্যক্তিগুলো হলো রুকুকারী। বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কারিমে সূরা বাকারার 43 নম্বর আয়াতে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। আমার ভাইরা 9টা গুণের কথা বলবো, কিন্তু শেষের দিকের একটা গুণ আরেকটা গুণের সাথে মিলে যায়, একটা গুণ আরেকটা গুণের সাথে সংশ্লিষ্ট। যেমন রুকুকারীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। তারপরে 6 নাম্বার গুণ হলো আস-সাজিদুন, তারা হবে সিজদাকারী। বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কারিমের 14টি সিজদার আয়াতগুলো রয়েছে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মতামত দিয়েছেন, এই 14টা আয়াতে কারিমা যদি তেলাওয়াত কেউ করে এবং যদি কেউ শুনতে পারে, সাথে সাথে তাদের উভয়ের জন্য সিজদা করা ওয়াজিব হয়ে যায়। যার কারণে আমি সিজদার আয়াতগুলো বলতেছি না। আল্লাহ তাআলা তাহলে 5 নাম্বার গুণের কথা বলেছেন, রুকুকারীদেরকে মাফ করে দিবেন। 6 নাম্বার গুণ হলো তারা হবে সিজদাকারী। আল্লাহ তাআলা সিজদাকারী মানুষদেরকে মাফ করে দিবে। রুকু এবং সিজদায় দুইটাই একসঙ্গে মিলাইলে আলাদা কেউ রুকু করতে পারে না, আলাদা কেউ সিজদা দিতে পারে না। রুকু এবং সিজদা লাগে একটা আমলে, সেই আমলটার নাম কি? সালাত। সালাত সালাত সালাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা মিরাজে যে আমলটা আপনার আমার জন্য দিয়েছিলেন সেটা হলো সালাত, সেটা হলো নামাজ। রুকু লাগে নামাজে, সিজদা লাগে আল্লাহ তাআলা বলতেছেন নামাজে। তাহলে রুকু সিজদা আমরা, নামাজ যারা আদায় করে তারা রুকু করে, নামাজ যারা আদায় করে তারা সিজদা করে। আল্লাহ তাআলা বলেন, যারা রুকু করে যারা সিজদা করে তাদেরকে আমি রব্বুল আলামিন মাফ করে দিব। তারপরে 7 নাম্বার যে গুণ, এই গুণগুলো থাকলে পরে আল্লাহ তাআলা নিজ হাতে জান্নাত দান করবে। তার 7 নাম্বার গুণ হলো আল আমিরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশগুলো জমিনের ভিতরে দিবে। সূরা আলে ইমরানের 104 নাম্বার আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ তাআলা আমি এই পর্যন্ত বলতে চাই, কেননা পরের গুণের সাথে এই গুণের সংশ্লিষ্টতা রয়েছে। আল্লাহ তাআলা বলেন 9টা গুণের অধিকারী মানুষদেরকে মাফ করে দিব। গুণটা হলো তারা হবে সৎ কাজের আদেশ পালনকারী। আমার ভাইরা, সৎ কাজের আদেশ করার কথা আল্লাহ তাআলা বলেছেন। এই সমাজের ভিতরে সৎ কাজের আদেশ দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু 8 নাম্বার যে গুণটা রয়েছে রব্বুল আলামিন বলেন, ওয়ান নাহুনা আনিল মুনকার, তারা অসৎ কাজে বাধা প্রদান করবে। তাহলে 8 নাম্বার গুণ হলো তারা অসৎ কাজে বাধা প্রদান করবে। 5 নাম্বার গুণ হলো রুকুকারী, 6 নাম্বার সিজদাকারী, 7 নাম্বার হলো সৎ কাজের আদেশকারী, 8 নাম্বার হলো তারা অসৎ কাজে বাধা প্রদানকারী। এই 4টা গুণ আবার অন্য একটা আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে সূরা হাজের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, আমার নবীজি সময় রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এবং কিয়ামত পর্যন্ত যাদেরকে আমি রব্বুল আলামিন ক্ষমতা দান করব,
এই ক্ষমতায় থাকার পরে তারা 4টা কাজের আঞ্জাম দিবে, 4টা আইন তারা সংসদে বসে করবে। এই 4টা আইন যারা করবে রব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দান করেন এবং তারাই হলো আল্লাহ তাআলার মনোনীত খলিফা। শুনে নেন 4টা আমল কি এবং 4টা আইনকে আল্লাহ তাআলা সূরা হাজের ভিতরে বলেন, যাদেরকে আমি রব্বুল আলামিন ক্ষমতার চেয়ারটা দান করব, তাহলে তারা ক্ষমতায় যাওয়ার পরে 4টা আইন করবে। 1 নাম্বার আইন হলো তারা সংসদে ক্ষমতায় যাওয়ার পরে 1 নাম্বার আইন করবে নামাজের আইন তারা সংসদে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত 50টা বছর পার হয়ে গেছে, আমাদের দেশের সংবিধানে কি নামাজের আইন ছিল? আমার ভাইরা, আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে। আমাদের দেশের সংবিধানে নামাজের আইন ছিল না। ইমাম সাহেবরা নামাজের ওয়াজ করতে করতে গলা দিয়ে রক্ত বাইর হয়ে যায়, নামাজের প্রশিক্ষণ দিতে দিতে কত মানুষের কত কষ্ট হয়ে যায়, তারপরেও মানুষ নামাজি বলা হয় না। আজকে তাফসিরুল কোরআন মাহফিল থেকে নামাজের আলোচনা করা হবে, তারপরেও কিন্তু মুসল্লিরা নামাজি হবে না। কিন্তু একটা বারের জন্য যদি এই কোরআন দিয়ে যদি সংবিধানে আইন করা হতো, আগামী কাল থেকে নামাজ আদায় না করলে তোমাদের এই শাস্তির ব্যবস্থা রয়েছে, জরিমানার ব্যবস্থা রয়েছে। আমার মনে হয় 50 বছর কেন 1000 বছর নামাজের ওয়াজ করলে যে ফায়দা হতে, একবার আইন করলে আইন করতে দেরি হলেও আমাদের নামাজি ওয়ালা হতে দেরি হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 9টা গুণের কথা বলতে চেয়েছি, তার ভিতরে এই নামাজের কথা আমি বলেছি। রুকু এবং সেজদা লাগে, রুকু সেজদার ওয়াজ করলে মানুষ রুকু সেজদা করবে না। আল্লাহর কোরআনটা যদি সংসদে পাঠানো যায় তাহলে এমনিতেই মানুষ নামাজি ওয়ালা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সংসদে আল্লাহর কোরআনটা পাঠানোর পরে 2 নাম্বার যে আইনটা থাকবে, ওয়াতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনৈতিক আইন থাকবে। যেহেতু যাকাতের আলোচনা আজকে আমি করব না, আমার 9টা গুণের ভিতরে যেটা সীমাবদ্ধ আমি সেটাই বলবো। তারপরে হলো 3 নাম্বার আইন হলো ওয়ামারু বিল মারুফ, সৎ কাজের আদেশগুলো সংসদ থেকে দিবে। আজকে এই সমাজের মানুষ, আমরা সৎ কাজের কথা বলি, মানুষ সৎ কাজ করে না। ওয়ান্নাহুনা আনিল মুনকার, 4 নাম্বার সংসদের আইন হবে, তারা অসৎ কাজে বাধা প্রদান তারা সংসদ থেকে করবে। আমরা অসৎ কাজে বাধা প্রদান করলে আমাদের কথাগুলো মানুষ শুনতে চায় না, মানতে চায় না। কিন্তু আল্লাহর কোরআন যদি সংসদে চলে যায়, 1 নাম্বার আইন হলো নামাজের আইন, 2 নাম্বার আইন হলো আল্লাহ তাআলা যাকাত ভিত্তিক অর্থনৈতিক আইনের কথা বলেছেন, 3 নাম্বার হলো সৎ কাজের আদেশ, 4 নাম্বার হলো অসৎ কাজের নিষেধ। এই 4টা আইন করবে তারা, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করবে। এজন্য বিগত দিনে, বিগত সময়ে আমরা যাদেরকে ক্ষমতায় দেখেছি, এই 4টা আইন কিন্তু কেউ সংসদে বসে করেনি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, কিন্তু কোরআনের শাসন আমরা দেখিনি। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে তারা পরিচয় দিত আমরা আলেম ওলামাদের ভালোবাসে, আমরা কোরআন ভালোবাসে। বিগত দিনে মুসলমান নাম নিয়ে তারা ক্ষমতায় ছিল, কিন্তু তাদের জীবনের দিকে, তাদের কার্যক্রমের দিকে যদি আমরা তাকাই, তারা মুসলমান হিসেবে, তারা মুসলমানের পরিচয় দিতে তারা সাহস করবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের পিছনে যারা ছিলাম, তাদের পক্ষে যারা ছিলাম, আপনারা বুকে হাত দিয়ে প্রশ্ন করুন, আপনারা বুকে হাত দিয়ে প্রশ্ন করুন, আপনি কাদের পক্ষে ছিলেন? যারা ক্ষমতায় থাকার পরে এদেশে লক্ষ লক্ষ মসজিদ থাকার পরেও মসজিদের ইমাম সাহেবরা কোরআনের সঠিক কথাগুলো মসজিদের মেম্বারে বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের আলেম ওলামাগুলো তারা নির্যাতিত থাকতো, এই সমাজের চোর দুর্নীতিবাজ বাটপাররা তারা স্বাধীনভাবে ঘুরে বেড়াইতো। কথা বলেন ঠিক কিনা? তারা ক্ষমতায় থাকার পরে আমাদের দেশে যারা কোরআন ভালোবাসে, ইসলাম ভালোবাসে, এই কোরআন প্রেমিক তাওহীদি জনতা, আমরা যে তাফসির মাহফিলগুলো করি, তাফসির মাহফিলে তারা হস্তক্ষেপ করতো, কিন্তু বেধর্মীরা তারা তাদের অনুষ্ঠানগুলো তারা স্বাধীনভাবে পালন করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আমি সর্বশেষ আপনাদের কাছে শুনতে চাই, আগামীর বাংলাদেশ আমরা মনে করি আগামীকাল পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হওয়া যেমন সত্য, এদেশের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে, এটাও তেমন সত্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আর সহ্য করব না। আর যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, এদেশের মানুষের রক্ত দাবানলের মতো দাউ দাউ করে জ্বলে উঠবে। পদ্মা মেঘনা যমুনা নয়, তামাম পৃথিবীর
সাগর মহাসাগরের পানি দিয়ে মুসলমানদের সেই আগুন নিবানো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর সংসদ হবে আলে বলাবার সংসদ। আমি আপনাদের কাছে সর্বশেষ শুনতে চাই, এদেশের মানুষ রক্ত দিতে জানে, রক্ত দিয়েছে, 52তে ভাষার জন্য রক্ত দিয়েছে, 71 দেশের জন্য রক্ত দিয়েছে, 24-এর আন্দোলনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবার জন্য, নিরপরাধ মানুষগুলোকে মুক্ত করবার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবার জন্য, জুলাইয়ের আন্দোলনে আমাদের ভাইরা বুক পেতে দিয়েছে, বৃষ্টির মতো গুলি করেছে। আমাদের সৈন্যদেরকে, ভাইদেরকে পানি পান করানোর জন্য যে ছেলেটা পানি লাগবে বলে চিৎকার করেছে, তাকে পর্যন্ত তারা গুলি করেছে। রংপুরের ছেলে শহীদ আবু সাইদ বুক পেতে দিয়েছে বাতিলের সামনে, মাথা নত করেনি। হাজার হাজার শহীদের বিনিময়ে এদের স্বৈরাচার মুক্ত হয়েছে। আর একটা বার আল্লাহর কোরআনকে সংসদে পাঠানোর জন্য যদি আমাদের অর্থ দিতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ওমরের মতো যদি ভূমিকা পালন করতে হয়, ওসমানের মতো যদি অর্থের কোরবানি দিতে হয়, আলীর মতো জীবন দিতে হয়, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মতো যদি জেলখানায় মৃত্যুবরণ করতে হয়, রংপুরের ছেলে আবু সাইদের মতো যদি বুক টান টান করে বাতিলের গুলি যদি আমাদের খেতে হয়, রাজি আছেন কারা কারা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক মূল্যবান কথা শুনলাম। সম্মানিত উপস্থিতি, সভাপতি জনতা, এবার আপনাদের সম্মুখে